আজ আমি তৈরি করব চিংড়ি মাছের কালিয়া। এই কালিয়া তৈরি করব খুবই সহজ পদ্ধতিতে, যা ভাতের সাথে খেতে দারুণ লাগবে। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তবে পেজটিকে ফলো করবেন। চলুন শুরু করা যাক চিংড়ি মাছের কালিয়া। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি 300 গ্রাম গলদা চিংড়ি মাছ নিয়েছি। এই মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিই। এবার এখানে লবণ আর হলুদ দিয়ে দেব। এবার মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এদিকে কড়াই গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দেব। চিংড়ি মাছগুলোকে আমি লাল করে ভেজে নেব। এই মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। এদিকে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 ইঞ্চি মতো আদা আর 5 কোয়া মতো রসুন। এটাকে মিহি করে পেস্ট করে নেব। বাটির মধ্যে আদা রসুন পেঁয়াজের পেস্টটাকে ঢেলে নিয়েছি। এবার এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাকেও আমি এই পেস্টের মধ্যে ঢেলে দেব। আর এখানে 2 চামচ মতো টক দই, এটাকেও আমি এই মশলার পেস্টের মধ্যে দিয়ে দেব। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। হাতের সামনে সমস্ত কিছু জোগাড় করা থাকলে খুব তাড়াতাড়ি এটা হয়েও যায়। আর খুবই সহজভাবে আমি করছি। এটা আপনারা এইভাবেই করবেন, তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতেও খুব সুস্বাদু হয়। সমস্ত মশলার পেস্টটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। যেই তেলে আমি চিংড়ি মাছ ভেজেছি সেই তেলের মধ্যেই এবার এই পেস্টটাকে দিয়ে দেব। আর এই সময় ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। আমি এই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে আমি একটু মিডিয়ামে রাখবো। রেখে সমস্ত মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি এই মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা কষাতে কষাতেই এখানে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আবারও মশলার সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে আরও কিছুক্ষণ এইভাবে কষাবো। মশলার গা থেকে যখন তেল বেরিয়ে আসবে ততক্ষণ আমি এটাকে নাড়াবো। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। মশলার সঙ্গে চিংড়ি মাছগুলোকে একটু মিশিয়ে নিলাম। এবার পরিমাণ মতো আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাকে দিয়ে দেবো।
এবার ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে রাখবো। আমার চিংড়ি মাছের কালিয়া সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। একবার এইভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।